নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে গতকালই মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে, যেটা সর্বশেষ পরীক্ষা। তো আজকে আমরা দেখে নেব যে কেমন হলো মাধ্যমিকে ভৌতবিজ্ঞান 2022-এর প্রশ্নপত্র। তো প্রশ্ন শুরু করার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরের কোনো গুরুত্বপূর্ণ খবর বা নিউজ বা এরকম পরীক্ষা বা অন্যান্য প্রশ্নপত্র বা অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সমস্ত কিছু এখানে পোস্ট করা হয়। আর যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে সবার আগে, তোমরা দেখে নিতে পারবে। তো আমরা দেখে নিই। প্রথমে যেটা বলেছে, ক বিভাগে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নর নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, ঠিক যেটি সেটি লিখতে হবে। 15টি দেওয়া আছে। বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি কোনটা হবে সেটা দেওয়া আছে। গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব ডি সম্পর্কটি হলো, এটা দেওয়া আছে। এরপরেরটা দেখে নেব আমরা। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কী লেন্স? উত্তর অবতল, উত্তল না অবতল, এরকমভাবে দেওয়া আছে আর কি, অবতল দর্পণ, অবতল লেন্স। তো এরপরে একের সাথেরটা যেটা বলা হয়েছে, একটি ইলেকট্রনের আধান হলো, 4টি অপশান দেওয়া আছে, লিখতে হবে। পরিবাহী রোধ ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার সম্পর্ক হলো, যেটা হবে সেটা লিখতে হবে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো কত? দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা হলো কটা? দীর্ঘ পর্যায় সারণীর 17-এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন এবং ব্রোমিনের জারণ ধর্মের ক্রম হলো, সেটা দিতে হবে। কোনটা লেসার দ্যান গ্রেটার দ্যান দেওয়া আছে। নিচের কোনো আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই? নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেই অষ্টক নেই সেটা তোমাদের লিখতে হবে। এরপরে যেটা দেওয়া হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। নিচের কোনো যৌগটির কঠিন অবস্থা অণু দ্বারা গঠিত নয়? অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষক, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে ড্যাশ, এটা লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণের সময় কি ঘটে? 4টি অপশান দেওয়া আছে, সেটা লিখতে হবে। খ বিভাগ দেখে নাও। 2 দাগে বলেছে, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লিখতে বলা হয়েছে। এরপর অথবা যেটা দেওয়া আছে শূন্যস্থান পূরণ, যে ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে অপতনকে প্রতিহত করে। 2-3টা বলছে, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী? চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? অথবা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারেন কি? মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এরপরে আমরা জেনে নেব। দেখো, যেটা বলছে, লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μ1 μ2 হলে, μr μb হলে কোনটির মান বেশি? এরপর এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? তড়িৎ পরিবাহিতার একক কী? ফিউজ তারের উপাদান কী কী? কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য নির্ধারণ করতে বলেছে। অ্যাসিটিক অ্যাসিড কাঁচ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, একটি অভিজাত মৌল। আর ডান দিকে যেটা দিয়েছে, তড়িৎ অপরিবাহী মৃদু তড়িৎ বিশ্লেষক ক্রিপ্টন, ফ্লুওরিন। এরপর দিয়েছে ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। 2-13টা দিয়েছে যে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন 3টি ভৌত অবস্থার মৌলই বর্তমান? অথবা ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপে অন্তর্গত? ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও। হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো। অথবা হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এর পরের পার্টটা আমরা দেখে নেব। দেখো, যেটা বলছে, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। আচ্ছা, নিচের বিবৃতিটি সত্য অথবা মিথ্যা লেখো। কঠিন NaCl বা সোডিয়াম ক্লোরাইড, যেটা সাধারণ লবণ, এর তড়িৎ পরিবাহিতা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ প্রবাহিতার থেকে বেশি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যামোনিয়াম নিষ্কাশনের ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?
অথবা একটা বলে দিয়েছে যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। গ বিভাগ 3 দাগে যেটা বলেছে যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2x9 2 নম্বর করে আছে। বিশ্ব উষ্ণায়ন কি? 770 mmHg চাপে 27 ডিগ্রি উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেন্টিমিটার কিউব ঘন কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 mmHg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? অথবা 2 অ্যাটমসফিয়ার চাপে 300 K উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? 8 = 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল, যেটা দেওয়া আছে আর কি। এরপর 3 দেখো লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণে চ্যুতি কোণ নির্ণয় করো। অথবা সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? আচ্ছা, এবার 3-4টা বলেছে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। দীর্ঘ পর্যায় সারণী 2-এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন? অথবা একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়ামের মৌলের উদাহরণ দাও। NH3-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। হাইড্রোজেন ও নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 এবং 7। এর পরের পার্টটা আমরা দেখব। সোডিয়াম ফ্লুরাইডে 3-7 সোডিয়াম ফ্লুরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়? এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, মানে ফ্লুরিন আর সোডিয়ামের। অথবা সি এর সর্ববহিস্থ কক্ষে কার্বনের সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন, অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে। কার্বন ডাইঅক্সাইড অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3-9টা বলা হয়েছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়? ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার বলতে কী বোঝায়? এবার ঘয়েরটা যেটা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 3 নম্বর করে আছে দেখো, বয়েল সূত্র ও চার্লসের সূত্র সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। আচ্ছা, 4-2টা বলেছে উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 22.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো? অথবা সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটি হলো H2SO4 + 2NaOH = Na2SO4 + 2H2O। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? এদের আণবিক ওজনগুলো দেওয়া আছে। হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, সালফারের 32। আচ্ছা, এবারে যেটা বলা হয়েছে যে 4-3টা দেখো, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাম্পিয়ার হলে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত? এই মাধ্যমটিতে আলোটির বেগ কত? অথবা কোনো সমভাবে প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। এটা গেল। এবার তার পরের অপশানটা আমরা দেখে নেব। পরে কী কী দেওয়া হয়েছে দেখে নাও। একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র আঁকো। ফোকাস F চিহ্নিত করো। অথবা উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। 4-5টা বলছে দীর্ঘদৃষ্টি ত্রুটি কি? কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়? আচ্ছা, 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের এই দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণীসমভাবে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? উভয় বাতির ফিলামেন্টের উপাদান একই। অথবা 5 অ্যাম্পিয়ার রোধ বিশিষ্ট 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের, ওটা 5 অ্যাম্পিয়ার না 5 ওহম আর কি, তো 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো। ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? ওহমের সূত্রটি বিবৃত করো। কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে
0.1 এ তড়িৎ প্রবাহমাত্রা হয় অ্যাম্পিয়ার, পরিবাহী রোধ নির্ণয় করো। আচ্ছা, 4-9টা বলেছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 16-এর প্রথম 3টি মৌল যথাক্রমে অক্সিজেন, সালফার আর এসি, এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে ও আয়োনাইজেশনের শক্তির নিম্নক্রমে সাজাও। এরপর 4.10 যেটা বলেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান Mgcl2-তে রাসায়নিক বন্ধন গঠিত হয় ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 12 ও 17। অথবা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন, ব্যাখ্যা করো। পরের পোর্শনটা আমরা দেখব। দেখো, তড়িৎ লেপন কি? কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনের ক্যাথোডটি কী হবে? আচ্ছা, প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? অথবা কপার ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? এবার বিভাগ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এটা আমি বলছি না আর কি, তোমরা দেখে নিও পরপর ভিডিওটি পজ করে। তো এটাই ছিল এবারে 2022 সালের মানে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা কোনো টপিক নিয়ে আলোচনা করলে তোমার কাছে নোটিফিকেশান পেয়ে যাবে। সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।